ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা বশীকরণ। দূর থেকে বশীকরণ চালানি মন্ত্র লবণ পড়া। দূর থেকে যে কোনো মানুষকে এই লবণ পড়া মন্ত্র দ্বারা আপনারা বশীকরণ করতে পারবেন ঘরে বসে। এই ভিডিও সম্পর্কে, এই তন্ত্রবিদ্যা সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তবে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে দেখতে থাকুন, যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করেছি, এই ভিডিও অনেকেই চেয়েছিলেন, অনেকেই এই মন্ত্রটা চেয়েছিলেন যে গুরুজি দূর থেকে বশীকরণ, ঘরে বসে বশীকরণ, একটু ওই লবণ পড়া মন্ত্রটা মায়াজাল কিতাব থেকে দিবেন অথবা লজ্জাতুন্নেসা থেকে দিবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এই মায়াজাল কিতাব থেকে আপনাদেরকে এই মন্ত্রটা আজকে দিচ্ছি। অত্যন্ত কার্যকারী এবং এটা কিন্তু গুরুবিদ্যা, পরীক্ষিত একটা গুরুবিদ্যা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম। ভুলেও এর সকল কাজকে আপনারা অপব্যবহার করবেন না, খারাপ কাজে লাগাবেন না। খারাপ উদ্দেশ্যে যদি এগুলো আপনারা ব্যবহার করেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার পরিবার পরিজন ক্ষতিগ্রস্ত হবে। আশা করি এই সমস্ত কাজ কেউ করবেন না, আমি সাবধান করে দিচ্ছি। তারপরেও যদি আপনারা ভুলবশত যদি কোনো কিছু করে থাকেন বা করে ফেলেন, সেটা আপনার ব্যক্তিত্ব, এখানে আমার করার কিচ্ছু থাকবে না। তাই ভিডিওটা না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় কিন্তু আপনার জানা জরুরি। যদি আপনি একটা জিনিস মিস করেন বা আপনার থেকে চলে যায়, তাহলে কিন্তু আপনি এই বিষয়ে সরাসরি সমাধান খুঁজে পাবেন না। তাই যাই হোক, এই ভিডিওটার যদি সঠিক সমাধান আপনি নিতে চান, সঠিক ফলাফল যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা পরিপূর্ণ আপনাকে A to Z দেখতে হবে। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি আপনি দেখতে পারেন তাহলে প্রত্যেকটা কথা আপনার কাজে মিল রাখতে পারবেন। আচ্ছা, এখন আসুন এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিভাবে উপকৃত হবেন, এই কাজটা আপনারা কাদের উপরে করবেন। এটা যে কারো উপরে করা সম্ভব, নারী পুরুষ উভয়ের উপরে করা সম্ভব। এই বশীকরণ লবণ পড়া মন্ত্র আপনি যে কারো উপরে প্রয়োগ করতে পারবেন, কিন্তু হালাল কাজে হালাল জায়গায় ব্যবহার করুন, হারাম পথে লাগাবেন না। হারাম কাজে যদি ব্যবহার করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই লবণ পড়া মোহিনী এই মন্ত্রটা এতটাই কঠিন, এতটাই সহজ, যে এটা খারাপের জন্য খুবই খারাপ আর ভালোর জন্য খুবই ভালো। এখন আপনি একজন ব্যক্তিকে খারাপ উদ্দেশ্য, আপনার মানে মনের ইচ্ছা পূরণ করার জন্য তার উপরে এই প্রয়োগটা করলেন, তাহলে কি এটা হলো? এটা তো বৈধতা নেই, এটা আপনি ক্ষতি করলেন বা আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হলেন। জিনা করলেন একটা মানুষের সঙ্গে অথবা পরকীয়া করলেন, করার পরে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। এতে আপনার নিজের সমস্যা, আমার কিছুই না। ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে, এই সমস্ত বিষয়বস্তুকে মাথায় রেখে আপনারা এই তকবিরটা করবেন। আপনারা চেয়েছিলেন, আমি দিয়েছি, কিন্তু খারাপ কাজের জন্য না, ভালো কাজে ব্যবহার করুন। দূর থেকে বশীকরণ এই চালানি মন্ত্র লবণ পড়া। ঠিক আছে? এই লবণ পড়া যে কোনো ব্যক্তির উপরে আপনারা লাগান, ঘরে বসে থেকে আপনারা এই বশীকরণটা করতে পারবেন। এখন আসুন আমি নিয়ম সম্পর্কে আলোচনা করব। কি নিয়মে কাজ করলে, কিভাবে কাজ করলে আপনার মন্ত্রটা সঠিকভাবে প্রয়োগ হবে এবং খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনার কাজ হবে। আসুন আমি নিয়মটা সম্পর্কে আলোচনা করি। এটা হচ্ছে নিয়ম। শনি বা মঙ্গলবারে পূর্বমুখী দোকান হইতে এক দামে লবণ কিনে আনিয়া উক্ত মন্ত্র 108 বার পরে মন্ত্রপিত করিয়া 7 দিন পর্যন্ত আগুনে জ্বালাবেন। তাহলে 7 দিনের ভিতরে ওই ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে লবণটা কিনবেন, এই লবণটা কেনার সময় আপনাকে প্রথম ক্রেতা হতে হবে, প্রথম ক্রেতা হতে হবে। এক কথায় যে সমস্ত দোকান মনে করেন পূর্ব দিক হয়ে বসে থেকে দোকানদারি বেচা কেনা করতেছে, এই সমস্ত দোকানে আপনাকে যাইয়া সর্বপ্রথম সকালবেলা প্রয়োজনে আপনি ওখানে বসে থাকবেন। সকালবেলা আপনি প্রথম ক্রেতা হয়ে তার দোকান থেকে এক দরে লবণ কিনবেন। এখন আপনি হাফ কেজি কিনেন বা আধা কেজি কিনেন বা 1 কেজি কিনেন, সেটা আপনার ব্যক্তিত্ব। আপনি 5 কেজিও কিনতে পারবেন, 10 কেজিও কিনতে পারবেন, কিন্তু সর্বনিম্ন আপনি 500 গ্রাম কিনবেন। যেহেতু 7 দিন এই লবণটাকে আপনার পুড়তে হবে, পোড়াতে হবে, তাই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন।
প্রথম ক্রেতা হয়ে প্রথম দোকানদারির কাছ থেকে আপনি পূর্বমুখী বসে থেকে যে সমস্ত ব্যক্তিরা দোকান করতেছে তাদের কাছ থেকে আপনি এক দামে এক দরে লবণ কিনে নিয়ে আসবেন। আর এই মন্ত্রটা 108 বার, এই মন্ত্রটা 108 বার পড়ে আপনি লবণে ফুঁক দিবেন। যতবার পড়বেন ততবার ফুঁক দিবেন, ঠিক আছে? মন্ত্রটা এখান থেকে শুরু হবে, নুন চুটে প্রদীপ বাতি, এই যে এখান থেকে শুরু, ঠিক আছে? এই যে নুন চুটে, নুন টুস এখান থেকে শুরু, এখান থেকে আপনার 108 বার পড়তে হবে। মন্ত্রটাকে মুখস্থ করে নেবেন, নেওয়ার পরে তারপরে মন্ত্রটা প্রয়োগ করবেন। এই ভূমিতে পরে এখান থেকে শেষ 108 বার, ঠিক আছে? আপনারা মন্ত্রটা অবশ্যই মুখস্থ ঠোঁটস্থ করে নেবেন, করার পরে এই মন্ত্রটা আপনারা প্রয়োগ করবেন। আশা করি সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন, খুবই দ্রুতগামী এটার ফলাফল আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে মন্ত্রটা অবশ্যই গুরুবিদ্যা, এগুলোর মানে ভুল নেই, এগুলো কাজ করলে আপনার খুব সহজে কাজ হবে। মন্ত্রটা আমি একবার আপনাদেরকে পড়ে দিচ্ছি, এভাবে মন্ত্রটা পড়বেন। নুন টটে প্রদীপ বাতি, এই নুন পরম শনিবার রাত্রি, এই নুন পড়ায় হাত পোড়ায় পা পোড়ায় সর্বগা, এই নুন পড়া অগ্নি চালান উমুকার। এই যে উমুকার জায়গায় মানে আপনি যাকে বশ করবেন তার মার কথা বলবেন, মেয়ে হলে বলবেন উমুকার মেয়ে বেটি, ঠিক আছে? উমুকার বেটি, উমুকার শরীরের মা, উমুকার বেটি উমুকার বেটা, উমুকারে দেখিলে তরে, না দেখিলে মরে, শীঘ্র আসি দুই চরণত পরে, ঠিক আছে? এই মন্ত্র লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটা শিরে ভূমিতে পড়ে। এখন এই যে উমুকার, এই উমুকার স্থলে আগে আপনি যাকে বশ করবেন সে যদি মেয়ে হয় তাহলে মেয়ের মায়ের নাম বলবেন, ঠিক আছে? যে উমুকের মেয়ে উমুক, উমুকের বেটি উমুক। আর এই উমুকের এখানে এসে আপনার মানে যার যে বশীকরণ করতেছে তার নাম, তার বাবার নাম, তার ছেলের নাম, ঠিক আছে? শরীরের মা। এখানে আবার ওই মেয়ের নাম বলবেন এবং প্রথমে মেয়ের মায়ের নাম, পরে মেয়ের নাম, ঠিক আছে? তারপরে আবার ছেলের বাবার নাম, ছেলের নাম, এরকমভাবে মন্ত্রটা আপনারা পড়বেন। প্রয়োজনে মন্ত্রটা যখন আপনারা পড়বেন তখন এই মন্ত্রটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনারা সহজ যাতে আপনাদের হয় সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি, যাতে আপনারা যে কোনো ব্যক্তি এই মন্ত্রটাকে খুব সহজে নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। এই জন্য যা করণীয়, এখানে মন্ত্রটা আপনারা আলাদা একটা অংশে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি যে মেয়েকে বশীকরণ করবেন সেই মেয়ের মায়ের নাম এখানে লেখেন, এই উমুকার এখানে লেখেন। তারপরে দেখেন উমুকার মানে ওই মেয়ের মায়ের নাম লিখলেন, বেটি লিখলেন, লেখার পরে মেয়ের নাম, ঠিক আছে? শরীরের মা, ঠিক আছে? এই শরীরের মার পর আপনি যাকে বশ করছেন বা যে বশ করতেছে তার বাবার নাম এবং সেই ছেলের নাম এখানে, ঠিক আছে? বেটি, এই যে পার করলেন, ঠিক আছে? এখানে কিন্তু এই মেয়ের যে নামটা, অর্থাৎ মেয়ের নামটা এভাবে লিখে নেন, উমুকার বেটি উমুকার শরীরে মা, উমুকির বেটি, আবার এখানে ওই মেয়ের মায়ের নাম এবং মেয়ের নাম, ঠিক আছে? উমুকার বেটা উমুকের দেখিলে তরে, এই যে এখানে আসে আবার ছেলের নাম, ছেলের বাবার নাম, ছেলের নাম, ঠিক আছে? ছেলের নাম, ছেলের বাবার নাম, এভাবে দিবেন। দেওয়ার পরে আপনারা এই মন্ত্রটা তাহলে নামের উপরেই কিন্তু মুখস্থ হয়ে গেল, তাহলে আর ঝামেলা হবে না, ভুল হবে না। এইভাবে যদি আপনারা মন্ত্রটা প্রয়োগ করতে পারেন, আশা করি খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনার দূর থেকে বশীকরণ এই চালানি মন্ত্র লবণ পড়া কার্যসিদ্ধি লাভ করবে এবং খুব সহজে আপনি মনের মানুষকে বশ করতে পারবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটা আমি শেষ করছি। অবশ্যই ভিডিওটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। এই মন্ত্রটা নেক কাজে ভালোবেসে যদি কাউকে থেকে থাকেন, যদি প্রকৃতই ভালোবাসার মানুষকে একান্ত কাছে পেতে চান তাহলে মন্ত্রটা প্রয়োগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি নিচ্ছি বিদায়। তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।